বন্ধু রুহুল ক্যাঙ্কা আছু? তুই তো আমাক ভালো থাকবে দিলু না। গতকালকে তোর সাথে অপ্পেনা কথা কবে রাখছিলাম, তুই আমাক বগলু পাইয়া ক্যাঙ্কা করে ভিডিও করলু, টেরি তো পাইনু না। মজা পেলাম দোস্ত, খুব মজা। আইতে কোমা বাড়ি যায় খাইয়া দেয়া বউয়ের সাথে সুদ পের গেনু। খানিকক্ষণ পর বউ আমার হাসিচ্ছে। আমি কোনো কি হয়েছে রে, তুমি হাসিচ্ছ কোমা? বউ কলো দেখো ফেসবুকে কি দিছে। দোস্ত আমি তো দেখে অবাক হনু, তোর আমার ভিডিও। বউ আমার খুব খুশি। বউ আমাক খোলো, তোমাকে দিয়ে তো এতদিন কিছুই হয় নাই, এইবার দেখো তোমার বন্ধুর কাছ থেকে কোনো কাম শিখতে পারো কিনা। তোমার বউ যে আমাদের ভিডিও দেখে আমার কথা মনে করেছে, খুব ভালো। ওকে দোস্ত, অনেকেই তো অনেক কাজ শিখে অনেক কিছু করলো, তুমি তো দোস্ত কাছে আসো না। রাস্তাঘাটে দেখা হলে বলো আমাকে না কাম শিখা। বেশিরভাগ তোমার মতোই বলে, কিন্তু সময় কেউ দেয় না। মনে আছে দোস্ত, ছোট সময়ে বাড়িতে যখন ভাত পাইতাম না, বাপ মা রুটি খাইতে দিত। নুরসেন কাকার হোটেলে গরম পাউরুটি দেখে কত যে মনে খাইতে চাইতো, মনে আছে দোস্ত? আহ, সেদিনের কথা মনে হলে আজ দেখো কত পরিবর্তন। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তুমি তাহলে কাজ শুরু করো। তোমার বউ তো কম্পিউটারেরই শিক্ষক, মানুষের কম্পিউটার শেখায়। তাহলে তুমি দোস্ত কম্পিউটার তো মোটামুটি জানোই, এখান থেকে তাহলে শুরু করো। হ দোস্ত, বউ না কিবোর্ড টেপাটেপি শিখাচ্ছে। অপ্পেন না শিখছি রে, তুমি হামাক আজকে মিচ্ছের না দেখাও। ওকে দোস্ত ভোলা, তোমাকে আজকে কিবোর্ডের কিছু শর্টকাট টিপ দেখাচ্ছি, যা খুব কাজে দেবে। অনেক কিছু মনে হবে, কিন্তু মনে রাখবে অবশ্যই দিনে কিন্তু 5-7 ঘন্টা টাইপিং প্র্যাকটিস করবে, ইংরেজি শুনবে। ইংরেজির ইউটিউবের ভিডিও লিঙ্ক তোমার বইয়ের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আরেকটা মজার দোস্ত কথা বলি, সেটা হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে ফলো করে রাখবি। তাহলে এরকম অনেক ধরনের ভিডিও তুই দেখতে পাবি, যে ভিডিওগুলো তোর জীবনে অনেক কাজে দেবে। ইংরেজি এবং কিভাবে ফ্রিল্যান্সিং শিখবি, বিভিন্ন আইটি টিপস, বিভিন্ন ধরনের উচ্চারণ কিন্তু শিখতে পারবি। সময় দিয়ে তুই একটু প্র্যাকটিস কর, তাহলে দোস্ত অনেক ভালো কিছু করতে পারবি। তাহলে দোস্ত এখন তোকে আমি যে জিনিস দেখাতে চাচ্ছি সেটা খুবই ইন্টারেস্টিং। নর্মালি কিন্তু এই শর্টকাটগুলো তুই পাবি না। আমি কিছু শর্টকাট দেখাচ্ছি, কম্পিউটার শর্টকাট, যে শর্টকাটগুলো তোর খুবই প্রয়োজন হবে, খুবই কাজে দেবে। আর দোস্ত একটা স্মার্টফোন কিনে নে। বউয়ের স্মার্টফোন কিনে দিছে, রাইতে কি না কি করতেছে, নিজের একটা স্মার্টফোন লাগে না, একটা স্মার্টফোন কিনে নে। ইয়াং পাঠা হয়েছু, একটা স্মার্টফোন কিনে, একটা স্মার্টফোন কিনলে ভাল লাগবে। হ দোস্ত, বউকে কইয়া একটা টাচ মোবাইল কিনবো। তাহলে কিছু প্রয়োজনীয় টিপস শিখাচ্ছি। বাড়িতে যে কম্পিউটার আছে, কিবোর্ড দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো তুই দেখবি যে শর্টকাটগুলো কিভাবে ইউজ করে। কারণ এই কাজের জন্যে কিবোর্ডে যখন দিয়ে কাজ করবি কম্পিউটারে, মাউস দিয়ে করতে অনেক সময় লাগে। জাস্ট খালি কিবোর্ডে প্লেস করবি, কিবোর্ডে শর্টকাট দেখে নে, তুই লিখে নে। আমরা ভিডিও কমেন্টেও দিয়ে দিব নি, হোয়াটসঅ্যাপেও তোকে দিয়ে দিব নি, তোর বইয়ের হোয়াটসঅ্যাপে, এবং আমরা ভিডিও নিচে প্রথম কমেন্টেও দিয়ে দিব নি। তাহলে দেখে দোস্ত খুবই কাজে লাগবে। শর্টকাটগুলো দেখবি, দেখে আমি কম্পিউটারটা এদিক দেই, তাহলে বুঝতে পারবি দেখে কিভাবে কাজ হয়। তাহলে দোস্ত দেখো যে শর্টকাটগুলো কিভাবে ইউজ করবা, খুবই ইউজফুল। দেখো প্রথমেই দেখো যে এই শর্টকাটগুলো নর্মালি পাওয়া যায় না, এই জন্য তোমাকে দেখালাম। মজা পাবা, মজা থেকে শিখতে পারবা। যেমন ক্লায়েন্টের সাথে চ্যাট করবা, বা কোনো বন্ধুবান্ধবের সাথে চ্যাট করবা। কম্পিউটারে চ্যাট করো না, চ্যাট করবা, চ্যাট করার সময় কিন্তু ইমোজি লাগে। দেখবা তুমি একটা কল্পনা করো যে একটা জিনিস ইমোজি যখন লিখতে যাবা, কোথাও কিন্তু সহজে পাবা না। যেমন তুমি যদি ওয়ার্ডে যাও, ওয়ার্ডে কিন্তু ইমোজি সহজে পাবা না। আবার কোনো ব্রাউজারে যদি কোনো কিছু লিখতে যাও, ইমোজি পাবা না। এখানে একবারে জাস্ট খালি শর্টকাট, যেটা কি প্রথমে তুমি কি করবা, ইমোজি আনার জন্য যে কোনো জায়গায় কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ চ্যাট করো, ফেসবুক চ্যাট করো, বা তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে, বান্ধবীর সাথে, আমেরিকাতে যে তোমার সুন্দরী একটা বান্ধবী আছে না, ওর সাথেও যদি চ্যাট করো, তখন তো লাভ ইমোজি তোমাকে দিতে হবে। কই থেকে দিবা? এই যে জাস্ট খালি দেখাচ্ছি, ম্যাজিকের মতো কাজ করবে। কি করবা, উইন্ডোজ প্লাস ফুল স্টপ বাটন চাপ দিবা। এই যে আমি দেখো উইন্ডোজ বাটনটা দেখো, এটাকে বলে উইন্ডোজ বাটন, আর এটা হলো ফুল স্টপ। বুঝতে পারছো কি? দেখো এখানে দেখো, চাপ দেবে কি, উইন্ডোজ ধরলা ফুল স্টপ, দেখো
দেখতে পাচ্ছ কি মজা, এখানে কিন্তু ইমোজির একটা উইন্ডো, নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। তাহলে কিন্তু এখান থেকে সহজেই এই উইন্ডো প্লাস কি চাপ দিলা, উইন্ডো প্লাস ডট বা ফুল স্টপ, ডট বা ফুল স্টপ যেটাকে বলে, উইন্ডোজ ধরার পরেই ফুল স্টপ চাপ দিবা, তাহলে এই যে এরকম একটা নতুন একটা ইমোজি উইন্ডো কিন্তু ওপেন হলো দোস্ত। তাহলে এই ইমোজি কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবে ইচ্ছা মতো। এটা গেল একটা। নাম্বার 2, তুমি যখন স্ক্রিনশট নিবা দেখবা অনেক কিছু কিন্তু স্ক্রিনশট দোস্ত দরকার হয়, তুমি তো জানো স্ক্রিনশট মারা লাগে, তখন স্ক্রিনশট কিভাবে দিবা? ওই স্ক্রিনশটের জন্য কিন্তু আমরা নর্মালি বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, তোমার কিন্তু সফটওয়্যার লাগবে না। এখানে জাস্ট দেখো কত, শিফট প্লাস উইন্ডোজ প্লাস এস, শিফট উইন্ডো প্লাস এস, শিফট উইন্ডো এস, তিনটে যখন একসাথে চাপ দিবা তখন কিন্তু স্ক্রিনশট চলে আসবে। দেখবা, দেখো দোস্ত আমি যখন কি করতেছি, যে ধরতেছি হলো শিফট উইন্ডো এস, দেখো স্ক্রিনশটের কিন্তু দেখছো বাটন, তাহলে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে কতটুকু স্ক্রিনশট তোমার লাগবে তুমি কিন্তু নিতে পারছো। দেখো ক্লায়েন্ট যখন একটা কিছু চাবে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমাকে আরেকজনের কাছে দিতে হবে, কিভাবে দিবা? ওই সফটওয়্যার নামাবা, ডাউনলোড করবা, নানান ঝামেলা। আর যে কোনো অবস্থাতে যে কোনো পিসিতে বসো, জাস্ট তিনটা বাটন ক্লিক দিলা, অটোমেটিক হলো শিফট উইন্ডোজ এস, শর্টকাট বাটন। বুঝতে পারছো? তো দোস্ত কালকে আবার আসো, কালকে আসলে তোমাকে আরেকটা নতুন জিনিস শেখাবো। কালকে আসো, বইয়ের কাছে যায়, এখন বইয়ের সাথে করে নিয়ে একসাথে বসে পিসিতে কাজ করা শুরু করো, শর্টকাটগুলো দেখো, ইংরেজি দেখো, ভিডিও দেখো এবং প্র্যাকটিস করো, কিবোর্ড প্র্যাকটিস করো। ইনশাল্লাহ কালকে আবার আসো, তোমাকে আমি নিয়মিত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, যদি সময় পাই। তুমি কিছু ভালো থাকো। সো দোস্ত তাহলে দেখা হবে, তুমি কালকে তাহলে আবার আসো। ওকে দোস্ত।